আমি ওয়াদা করতেছি, টাঙ্গাইলের যারা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী, সাধারণ মানুষ যারা 5 আগস্টের পরে নির্যাতিত হয়েছে এবং যেসব সন্ত্রাসীরা এই নির্যাতন করেছে, আমি অন্তু সরকার যদি আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখে আর যদি কোনো দিন বাংলাদেশে যেতে পারি, ওই টাঙ্গাইলের মাটিতে যে হাজির হইতে পারি, আল্লাহ তাআলা যদি সেই পরিবেশ সৃষ্টি করে দেয়, এই প্রত্যেকটা নির্যাতনের জবাবদিহিতা করাবো। টাঙ্গাইলের আপামর যারা আওয়ামী লীগ, সাধারণ জনগণ, তারা যে নির্যাতনের শিকার হয়েছে, টাঙ্গাইলের যতগুলা স্কুল কলেজ, শিক্ষকরা লাঞ্ছিত হয়েছে, যাদের সাধারণ শুধু আওয়ামী লীগ করে দেখে তাদের দোকানপাট, ব্যবসা বাণিজ্য জোর করে দখল করে নিয়ে গেছে, যেসব আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ভাইদের কথিত সন্ত্রাসীরা জোর করে আটকিয়ে রেখে মামলার ভয় দেখিয়ে নয় মার্ডার কেসে দিয়ে দিবে, নয় পুলিশের কাছে ধরিয়ে দিবে, হুমকি দিয়ে তার পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করছে, সে হোক বিএনপি, হোক জামাত, হোক এনসিপি, হোক সমন্বয়ক, হোক বৈষম্য বিরোধী আন্দোলনের লোক, হোক আওয়ামী লীগের হাইব্রিড নেতা, যারাই আমাদের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সাধারণ কর্মীদের উপরে অত্যাচার করছে বা এখনো করতেছে, আমি অন্তু সরকার আজকে টাঙ্গাইলের জনগণের কাছে ওয়াদা করতেছি যে আল্লাহ তাআলা যদি আমার বাঁচিয়ে রাখে, আমি প্রত্যেকটা সন্ত্রাসীকে সামনাসামনি চেয়ারে বসিয়ে তাদের কাছে প্রশ্ন করব যে কেন এই নির্মমতা তোমরা চালাইছো। কারণ আমাকে দিয়ে তো আর কাউকে এখন মারা সম্ভব না, সেই দিন তো আর নাই, সেই পরিবেশ তো আর নাই, কিন্তু প্রত্যেকটা সন্ত্রাসীকে কৈফিয়ত দিতে হবে, কৈফিয়তের সম্মুখীন আমি করব। টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের নেতারা, কোনো এমপি, কোনো মেয়র, উপজেলা চেয়ারম্যানরা, যারা আওয়ামী লীগের সিনিয়র নেতা আছে, তারা কি করবে জানি না, তাদের কথা আমি বলতে পারি না, কিন্তু আমি আমার জায়গা থেকে আমি এই বিচারের কাঠগড়ায় তাদের দাঁড়া করাবো। এইটুকু আমি আপনাদের কাছে ওয়াদা করতেছি যে আমি এইটুকু করব। কি পরিমাণ টাঙ্গাইলের আওয়ামী লীগ সমর্থন করার কারণে বাজার ঘাট, রাস্তায়, মসজিদে অপমান, অপদস্থ হইতে হইছে, এগুলার বিচারের কাঠগড়ায় অবশ্যই সেই সব সন্ত্রাসীদের দাঁড়া করাবো, সে যেই হোক, অবশ্যই তাদের দাঁড়া করাবো, এটা আমি ওয়াদা করতেছি। আপনারা যারা আমাকে ছোটকাল থেকে চিনেন,